গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের নাকচালা গ্রামের কিচেন ফার্মে চলে রমরমা মাদক ব্যবসা। এখানে রয়েছে অনেক মাদকের ডিলার। গতকালকে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী ও শাহ আলম ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী উপস্থিতিতে এবং এলাকাবাসীকে নিয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করলে অনেক মাদক এবং মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। অতঃপর মাদক ব্যবসায়ীদের প্রাথমিক হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর কি আছে ভাই? রহিম না তোমার নাম? আমি তোমার নাম কি রহিম? ভালো হয়ে গেছে এগুলা কি? এই যে এগুলা তুমি তো ভালো হইলা এগুলা কি? আহ দি একটু যেগুলা কি এই সাংবাদিক সাহেব এগুলা কি দেখেন তো আর যেটা কি ওষুধ গডফাদার আছে হ্যাঁ তোর গডফাদার আছে দেদি কারা জিজ্ঞেস করে দেখি জিজ্ঞেস করছে কে ভাই? কে জিজ্ঞেস করছে এটা নাম কি তার যে বলছে হ্যাঁ কে বলছে এটা ফোন দিছিল কোন হাসান এটা? কোন হাসান কও হাসানের বাড়ি কই? স্যার আবার দেন আমাকে কইতেছে এটাকে কি বলে এগুলা তারপর মাছের মেস্টেস তারপর হলো এই যে সমস্ত এই যে কাটার ঠিক আছে তারপর ট্যাবলেটের অসংখ্য খুসা এই যেটা এটা হলো একটা কি নাম ক? হ্যাঁ নাম ক? চোরে ডাকাতি অনেক কিছু করো তোমরা রাতে। শাহজালালের বাড়ি কোনটা? চলো চলো পাওয়া যাবে না অগ্রহণ পাওয়া যাবে না। আরো খাবি আর কোনদিন খাবি আর কোনদিন খাবি না ভালো হয়ে গেল দেখা যাক খুব সুন্দর ভালো 10 হয়েছে যা যেগুলো পাওয়া গেছে ওগুলো তো তোমার কাছ থেকে পাওয়া গেছে, তোমার ঘর থেকে বের করছে তাই না? হ্যাঁ এরপর আসার পর থেকে তোমাকে মাফ করে দিল এরা, এরপর থেকে আর খাইবা? আচ্ছা আপনার নাম কি? এখন আপনার নাম কি? আমার নাম হ্যাঁ আমার নাম শাহিদা। শাহিদা। আচ্ছা আপনার নাম বলছে তোমরা কারা আমার বড় পোলা খাইতো, আমি মিথ্যা কথা বলবো, আমার বড় পোলা খাইতো। এই যে আমার রহিম আছে না ময়রুম আছে না ময়রুম কামরুলের বই, আমি যেটা সত্যি কথা এটা কম কামরুলের বই না আমার 2 পাতা ওষুধ দিছিল আর 6 মাস আগে। হ্যাঁ 2 পাতা ওষুধ দিছিল, আমি টাকার লোভে কামরুলের বইনের ওষুধ 2 পাতা আমি বেচছি, আমার 300 টাকা দিছে। তারপরে আমার জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেদিন আমার জামাই শুনছে। আপনি বিক্রি করতেন? হ্যাঁ আমি বিক্রি করছি। কামরুলের বই মরিয়ম একই ডিলার ও আমার আইনা দিছে, কামরুলের বইনের আইনা আমার 2 পাতা ওষুধ দিছে। আপনারা ভিডিও করেন, আমি যেটা সত্যি এইটা এই সাংবাদিক ভাইরা এটা তোলাটা এই দেখি এই মুহূর্তে এই যে তোলার মধ্যে পুরা দিয়া পালাইছে মাত্র ওনার ছেলে। এই ট্যাবলেট সহ কত ট্যাবলেট আছে ভিতরে? অনেকগুলো। যা ধরে তুই নিয়ে যাও। এটা তো আপনার বাড়ি? আচ্ছা কোন আপনার বাড়ি তো এটা? আপনার বাড়ি তো চুলায় হলো মাদক পুরতাছে। আমি শুনেন আমি সত্যি কথা স্বীকার করব আমি বলি প্রায় মাসখানেক ধরে। কি খাইতা তুমি তখন? টাপেনটা খাইতাম আমি তখন। এটা বিক্রি করে কে? ডিলার কে? ডিলার ওই যে বারেক মার্কেট থেকে আইনা খাইছি, কে রহিম গো বাসায় গুনাইনা খাইছি, ময়রম গো বাসায় গুনাইনা খাইছি, নানান জায়গা থেকে খাইছি। এখন খাই না, মানে এখন যদি খাওয়া বলছো, কিন্তু ভবিষ্যতে যদি তোমার খাওয়ার খাওয়া যদি দেখতে পারেন বা জানেন তখন আপনারা বিচার করবেন আমার, আমি এটা চাই। এক মাস ধরে খানা চলাই কি তেল আজকে? ওটা আমি উড়া ফেলে বাবা বাসায় খাই বাইরে থেকে কাজ করে আজকে আইছে 2 দিন। মানে আমাদের এই ওয়াটারের মধ্যে সর্বোচ্চ মাদক ছড়াছড়ি এই নাকচালা গ্রামটার মধ্যে, যেখানে আমরা বিগত কিছুদিন আগেও আমরা একটা র্যালি করছি, সতর্ক করছি যে মাদক যেন না বিক্রি হয়। তারপরেও অনেকেই মানে অগোচরে প্রকাশ্যে বিভিন্নভাবে বিক্রি করতেছেন। এই আমাদের চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক উনিও ছিল,
তো আমরা আবার এসে পরিদর্শন করলাম, অনেকের কাছে শুনলাম, হাজার হাজার মানুষ, এখানে যত লোক আছে মানুষ, সকল লোকজনেই বলতেছে এরা বিক্রি করে, এরা খায়, এই সেই বিভিন্ন কিছু সকল কিছু টুকিটাকি আমরা এই যে মাদকের যে আলামত এগুলো পাইছি। তো আমরা আবারও দ্বিতীয়বারের মতো আমি এই ওয়ার্ডের একজন বিএনপির কর্মী হিসাবে বলতে চাই, আপনারা সতর্ক থাকুন, একটা লোকও মাদকের সাথে জড়িত থাকবেন এটা পারবেন না। সামনের দিনগুলোতে যা যা দরকার আমরা তা করব। আচ্ছা আব্দুল মালিক সাহেব, আপনি তো এই যে কিচেন ফার্মে আছেন, আপনি একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, তা আপনি একজন সাহসী মানুষ থাকতে এখানে কি করে তারা এই মাদকের ব্যবসা করে, এটা আমাদের একটু বলবেন। দুঃখের বিষয় কি, খারাপদের শক্তি বেশি, সাপোর্ট বেশি। অতীতে এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আজকে আমি গর্বিত আপনাদের সবার কাছে। দলমত নির্বিশেষে যে একটা উদ্যোগ নিয়েছেন দেশের জন্য, এইটা যদি আপনারা সাকসেসফুল হইতে পারেন, আর যদি আমরা সহযোগিতা জনগণ যদি করে, প্রতিটা ফ্যামিলি আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে রহমত দেবে। আপনার জানার মতো এখানে কটা পরিবার মাদক গ্রহণ করে বা বিক্রি করে? কয়জন করে জানি না, আমার জানার শর্তে এখানে 2-3টা পরিবার আমার মনে হয় বিক্রি করে। আর খায় তো অ্যাভেলেবেল, এগুলা বাহিরের, এগুলা বলা বাহুল্য, আমার নিজস্বর ভিতরেও আছে, আমি কারে বলবো, দুঃখের কথা। আপনি একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, যে সরকারে আসুক না কেন মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ প্রায়োরিটি পায়, তা আপনি কি কোনো কমপ্লেন জানাইছেন এর আগে থানায়? বা কমপ্লিট থানা সব জায়গাতে দেওয়া হয়েছে। আচ্ছা ইলিয়াস সাহেব, এই যে মাদক আপনি বললেন এই কদিন দেখলে পারেন মাদক কিন্তু সারা বাংলাদেশে কেমন ছড়িয়েছে, আপনার কি মনে হয় এই মাদক কি বন্ধ করা যাবে যদি চেষ্টা করেন? আমি যা দেখলাম, আগে ছিলাম অন্ধ, এখন আমার চোখটা আসলে খুলে গেছে। যেভাবে এই মাদক ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটা প্রত্যেকটা ঘরের ভিতরে পৌঁছে গেছে। এটা আমাদের একেবারে পারিবারিক ব্যাধি, সামাজিক ব্যাধি, রাষ্ট্রীয় ব্যাধি। এটাকে অবশ্যই নির্মূল করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, আমাদের এমপি মহোদয় যে আহ্বান জানিয়েছেন মাদকের বিরুদ্ধে, আমরা সকলেই সেই হিসেবে সোচ্চার আছি। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, মাদক নির্মূল করার জন্য। সকলকেই আমি সাথে নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে, নারী পুরুষ সকলকে ঐক্যবদ্ধ করে আমরা এই সমাজ থেকে, এখান থেকে মাদক চিরতরে নির্মূল করব, এটা আশা রাখি। একদিকে বাবা নেশা খাচ্ছে, আরেক দিকে শিশু ক্ষুধার জ্বালায় খাচ্ছে, এরকম চিত্রও আমাদের মাঝে আছে। তো আমরা এরকম উদাহরণ অনেক আছে। আপনার নামে মরিয়াম না? আপনার নাম অভিযোগ করছে আপনি বলে মাদক টাদক বেছেন? এলাকার মানুষ তো কইলো, সবাই কইছে আপনার কাছ থেকে নিয়ে বেছে, আপনি বেচান, আপনি ডিলার। হ্যাঁ অবশ্যই। আমার কাছে মানুষ আছে, জিজ্ঞাসা করেন তো দেখি, আপনার সামনে কব না তো, আপনারা তো সবার সামনে